শহরে পৌঁছাবে, এটা বাতিল কখনো চাইতেন না। আরে আল্লাহু আকবারের ধ্বনিও তো ওদের ভাল লাগে না। গত 17 বছর অত্যাচার, অবিচার, নিপীড়নের স্টিম রোলার আমাদের উপর চাপিয়েছিল, হত্যা করা হয়েছিল, বাক স্বাধীনতা রুদ্ধ করা হয়েছিল, সন্ত্রাসবাদে বিশ্বাসী তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের উপরে সন্ত্রাস চালিয়েছিল, আইন প্রয়োগের মাধ্যমে আমাদের উপরে সন্ত্রাস চালিয়েছিল। কথাগুলো বলার জন্য বড় স্ট্রেস প্রয়োজন ছিল, অনেক মানুষের প্রয়োজন ছিল, বলতেও ভালো লাগতো, শুনতেও ভালো লাগতো। আমি আপনাদেরকে এত বেশি বলবো না, শুধু ইসকন সম্পর্কে ধারণা দিতে গিয়ে কথাগুলো বলছি। অথচ হেফাজতে ইসলাম 2013 সালে প্রতিবাদ করেছিল, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক সংগঠন মাঝে মাঝে একটু ছাটিকে মিছিলের মাধ্যমে প্রতিবাদ করেছিল, সমাবেশ সভার মাধ্যমে প্রতিবাদ হয়েছিল। এই ইসকন নামের সন্ত্রাসী সংগঠনটি কোনো হত্যা, কোনো সন্ত্রাস, কোনো নৈরাজ্যের বিরোধিতা এরা কখনো করে নাই। কারণ ওরা ছিল স্বৈরাচারের সঙ্গী, ওরা হলো ইসকন স্বতন্ত্র বাংলার একমাত্র জঙ্গি। আওয়াজ করে বলে ঠিক কিনা? এ বাংলার জঙ্গি সংগঠনের একটার নাম ইসকন। 16 বছরের গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেয় নেই হাসিনা। আমি গত 17 বছরে আমি যেখানে আলোচনা করেছি আমি বলেছি, আর ভয় নেই। সকাল 9টার মধ্যে হাসিনাকে পদত্যাগ করতে বলা হয়েছিল, হাসিনা রাজি হয় নাই। উল্টো তুই তুক্কারি করে গালি দিয়ে সেনা প্রধান সহ অন্যান্যদেরকে গালি দিয়ে কথা বলেছিল। দুপুরের খাবার রান্না হয়েছে, রোস্ট করা হয়েছিল, বড় বড় মাছের পিস ভাজি করা হয়েছিল, আমার টাকা দিয়ে মাছ ভাজি করে খাওয়ার প্রস্তুতি চলছিল। দুপুরের খাবারের প্রস্তুতি চলছে, চৌদিক থেকে ওর গোলাম, ওর মদতপুষ্ট গোলামদেরকে দাওয়াত করে খাবারের ব্যবস্থা হলো। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। দুপুরে রান্না হয়েছে, চৌদিক থেকে সংবাদ, খাবারের প্রস্তুতি চলছে, রান্নার আইটেমগুলো সাজিয়ে দেওয়া হলো। আল্লাহ বললেন, হবে না, এ খাবার তোমার মুখে আর জুটবে না। এ খাবার গত 15 বছরের লাঞ্ছিত নিপীড়িত যুব সমাজের তথা ছাত্র সমাজের পেটে ঢুকবে। বঙ্গভবন, গণভবন, সব ভবনগুলো ঘেরাও করা হলো। পালিয়ে গেল শয়তান, পালিয়ে গেল চোর, পালিয়ে গেল বাটপার, পালিয়ে গেল গণতন্ত্রের শত্রু, পালিয়ে গেল দেশ বিরোধী রাজাকার গাদ্দার, দেশের মানুষের শত্রু পালিয়ে গেছে। আর ওই খাবারগুলো আল্লাহ সাধারণ আপমর মানুষকে খাওয়ায়া বুঝায়া দিলেন, আমি আল্লাহ চাইলে এভাবেই ক্ষমতাচ্যুত করে ওকে আরো আগে পারতাম, কিন্তু এই লাঞ্ছনা তার কপালে দিয়ে তারপর তোমাদেরকে আমি স্বাধীন করে দিলাম। সুবহানাল্লাহ। ইসকন অপপ্রচারে লিপ্ত হয়ে গেল। ভারত তাদের প্রভু, আমাদের কোনো প্রভু নেই। পাকিস্তান ওদেরকে তো পিটাই আমরা দেশ স্বাধীন করছি, আমরা আর ওই দেশে যাব? পাগলে বেশি, আমরা পাকিস্তানে যাব না, ভারত তো হতেই পারে না। অন্য দিকে যাব কিভাবে? তো সমুদ্রে আক্রান্ত। কথা ছোট, ষড়যন্ত্র হচ্ছে কিভাবে ইউনূস সরকারকে দ্রুত অকেজো করে দিয়ে বাংলাদেশে একটি নৈরাজ্য সৃষ্টি করে আবারও ক্ষমতা দখল করবে। এই জন্যই ইসকনকে দিয়ে এভাবে মাথাচড়া দিয়ে বাংলাদেশের কোন কোন প্রান্তে ইসকন আছে। আশ্চর্য হবেন, আপনারা ইসকন থেকে কিনেন, আমি বলে দিচ্ছি, অনুরোধ আপনাদের কাছে। বাকিলা বাজারে ইসকন আছে। একজন ইসকনের সদস্যের কাছ থেকে আমি কলা কিনতে গিয়েছিলাম, আমার ড্রাইভার সামনে বসা। এক হাড়ি কলা 50 টাকা দাম নিয়েছিল। আমার ড্রাইভারকে বললাম, নিলেন কে? হুজুর ও কয় এত দাম নাকি আছে, ফেরত দাও। গিয়ে দেখি জালেম ইসকনের সদস্য। প্রতিটা ইসকনের সদস্যের হাতের ভিতরে লাল ফিতা বাঁধা থাকবে। ওরা কখনো মাছ বিক্রেতা, কখনো আপনারা আমার দাড়ি কাটা, বুঝেন, সেলুনে যান না,
হিন্দুদের দেওয়া সেলুন, ওখানে গিয়ে মুসলমানরা দাড়ি কাটে আল্লাহর রাসূলকে জবাই করার জন্য। নাউযুবিল্লাহ, রাসূলের সুন্নতকে এভাবেই অবজ্ঞা করা হচ্ছে। ইসকনের সব সদস্যদের হাতের লাল ফিতা বাঁধা থাকবে। ওদের নতুন ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করবে। 30শে নভেম্বরের মধ্যে, আজকের দিন তার শেষ। আমাদের সাইফুল একজন আইনজীবী, তার কাজ ছিল নতুন মুসলমান হয়েছে যারা, তাদেরকে কোর্ট এফিডেভিটের মাধ্যমে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে তারপরে একে মুসলমানের সার্টিফিকেট দিয়া তার একটা বন্ধ ব্যবস্থা করে দেওয়া, এটা ছিল সাইফুলের কাজ। যেহেতু নও-মুসলিমকে সার্টিফিকেট দেওয়া তার কাজ, এজন্য সাইফুল তাদের প্রথম টার্গেট। সাইফুল ভাইকে হত্যা করা হলো। হত্যা করেই ক্ষান্ত হয়নি। জালেম কখনো হত্যা করে ক্ষান্ত হয় না। হত্যার পরে ওখানে নৃত্য করা জালেমের প্রথম কাজ আমরা দেখেছি 28 অক্টোবর 2006। ভুলি নেই রে ভাই, কোনটা ভুলবো? ভুলার তো কোনো কথাই না, আমি আবার ভুলি একটু কম। 28 অক্টোবর আমার ভাইকে মেরে তার উপরে নৃত্য করেছিল ওরা। আমরা কিন্তু ওদেরকে মেরে পৈশাচিক নৃত্য করি নাই, আমরা পারতাম, আমাদের সুযোগ ছিল। বাংলার জনগণ যদি আর 20টা মিনিট সুযোগ পায়, তাহলে তো দেখলাম ফ্রিজের ভিতর থেকে জিনিসপত্র বের করে দেখাচ্ছে। বুঝেন, আমি বলবো না বাকিটা। ফ্রিজের ভিতর থেকে, স্টিলের আলমারির ভিতর থেকে কিছু বের করে দেখাচ্ছে। যদি সুযোগ পাইতো শরীর থেকে কেটে কেটে টুকরো করে করে মানুষ দেখিয়ে দিত। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মানুষের দিলে এই পরিমাণ গোসা আর রাগ সঞ্চিত ছিল। সম্মানিত ভাই, ইসকনের এখনকার কাজ এটি ঘৃণিত কাজ, দেশ বিরোধী কাজ। কত বড় স্পর্ধা! স্বাধীনতার সবুজ পতাকা, লাল সবুজের খচিত পতাকাকে নামায়া মেরুন কালারের ইসকনের একটা পতাকা ওখানে উদ্দিন করে দিছে। নাউযুবিল্লাহ বলবেন না? আবার বলি, স্বাধীনতার লাল সবুজের পতাকা নামায়া মেরুন কালারের ইসকনের একটা পতাকাকে উপরে উঠিয়ে দিছে। ব্যাস, রাষ্ট্রদ্রোহী মামলা। এই মামলায় গ্রেফতার চিন্ন শর্মা। গ্রেফতারের পরে তার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ আসছে। এতদিন পর্যন্ত ওলামায়ে কেরামকে লাঞ্ছিত করার জন্য ওলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে। আজ আল্লাহ তাআলা মিথ্যার প্রতিদান দিচ্ছেন ওদেরকে। ওরাই হত্যাযজ্ঞের সাথে লিপ্ত, ওরাই নারীবাজির সাথে লিপ্ত। আওয়াজ করে বলেন ঠিক কিনা? নারীবাজি করেছে ওরা, দোষ দিয়েছে মামুনুল হক সাহেবের। 71-এ হত্যা করেছে ওরা, মোল্লা কাদেরকে দোষ দেওয়া হয়েছিল। 71-এ তোদের হত্যাযজ্ঞের শিকার হয়েছিল পিরোজপুরে, আর তোরা দোষ দিয়েছিলি সাইদির। আমি সাইদির এলাকায় গিয়েছিলাম, 2003 বা 2004-এর ঘটনা। আমি রাস্তার উপরে দাঁড়িয়ে মাওলানা সাইদিকে খুঁজতেছি। চতুর্দিক থেকে এলান হচ্ছে আল্লামা সাইদি আসতেছে। আমি সাইদি সাহেবকে খুঁজতেছি। ভাবলাম পেজারো এক গাড়ি নিয়ে অনেক আলিশান মোডে তিনি আসতেছেন, তিনাকে তো একটু দেখা দরকার, আরো এমপি মানুষ। কিছুক্ষণ পর দেখি একটা ভ্যান গাড়িতে, আল্লাহ আপনি আমার কথা শুনছেন, আর কিছু বললাম না, একটা ভ্যান গাড়িতে চড়ে কিছু লোক আসতেছে, তার মধ্যে একজন হচ্ছে আল্লামা সাইদি। ভ্যান গাড়িতে চড়ে, ইকোটা কমায় দেন, ইকো কমায় দেন। আল্লামা সাইদি সাহেবকে প্রথম দেখার সৌভাগ্য তখন আমার হয়েছিল, তারপরে বহুবার দেখেছি। তেনার মুখের মধ্যে স্পট ছিল। তেনার মুখ দূর থেকে যতটা ফ্রেশ মনে হচ্ছিল ততটা ফ্রেশ না। ওই এলাকার মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সব মানুষ তাকে ভালোবাসত। এর পাশে, এ পাশের নদীর এ পাশের এমপি হচ্ছে সাইদি সাহেব, এ পাশের এমপি হচ্ছে সোবহান সাহেব। ঘটনাচক্রে সোবহান সাহেবের উপস্থিতিতে ওনার সামনে বসে কথা বলেছি 2003-এ, আমি মাহফিল করতেছি। তো সোবহান সাহেব আসতেছে ছাতা একটা বগলের নিচে দিয়া। খেয়াল করেন কিন্তু, একজন এমপি, বাগেরহাট 4-এর এমপি সোবহান সাহেব, তিনি ছাতা বগলের নিচে করে তারপরে মাঠে আসছে। তা আমরা মজাক করতেছি, এমপি সাহেব যদি আপনারা কেউ গুলি করে মেরে ফেলাইতো তো কি হইতো? ওই যে গুলির একটা বুলেটের যে দাম, ওই বুলেট যদি কেউ আমার গায়ে মারে তো আমার মনে হচ্ছে বুলেটের অপমান হবে।
কারণ ওই বুলেটের চাইতেও অধিকতর কম মূল্যের মানুষ হচ্ছে আমি, আমাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছিলেন। কারণ মুসলমান কখনো কাউকে ভয় পেয়ে কথা বলেন না। তো এজন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান মানুষের ভয় পায় না, মুসলমান স্বাধীনভাবে চলতে পারে না, মুসলমান চৌদিক থেকে আক্রমণ আসলেও আক্রমণ প্রতিহত করার সুযোগ পায় না। কারণ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া দুনিয়া আমাদের জন্য না, দুনিয়া ওদের জন্য। ওরা আমার টাকা খেয়েছে, ওরা রিক্সাওয়ালার টাকা খেয়েছে, ওরা অটো চালকের টাকা খেয়েছে, সিএনজিওয়ালার টাকা খেয়েছে, ওরা বাদাম বিক্রেতার টাকা খেয়ে প্রবাসে গিয়ে দালান করেছে, বাড়ি করেছে, বিশাল আলিশন করেছে, আর শেষ পর্যন্ত আমাদের মাথার উপরে দিয়ে গেছে কোটি টাকার ঋণ। তাতেও ভালো আছি, কারণ জালেম মুক্ত হয়েছে বলে আমরা আলহামদুলিল্লাহ করতে পারি। আলহামদুলিল্লাহ। আল্লাহ জালেম থেকে সারা পৃথিবীর সব মাজলুমকে আপনি হেফাজত করেন, আমিন। তবে গত 15 বছর এত দোয়া করছি, যত দোয়া জীবনে কোনোদিন করতে পারিনি। ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার নাম জপতেছে। হঠাৎ করে ওই জামানার বাদশার সিকিউরিটি গার্ড, একজন পুলিশ, তিনি ইব্রাহিম ইবনে আদহামকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে ঢুকছে, এখন রাস্তা পায় না। ইব্রাহিম ইবনে আদহাম দাড়ি টাড়ি রেখে একবারে বুজুর্গ হয়ে গেছে, অর্থাৎ জঙ্গলে ঢুকছে, এখন আর চেনা যায় না। সালমান এফ রহমানের মতো এত সুন্দর সুন্নতি দাড়ি কাইটা চারালের মতো হয়ে এরপরে আয়া কয় আমি এটা তোর মতো বাটপার রে জুতা পিটা করা দরকার ছিল। জোরে বলেন ঠিক না? ওরাই বাটপার, ওরাই ছদ্মবেশী, ওরাই ধর্ম ব্যবসায়ী, ওরাই রাজাকার, ওরাই সন্ত্রাসী। ওদেরকে চিহ্নিতকরণ প্রয়োজন ছিল আরো আগে। আল্লাহ এতদিন পরে হলো জাতিকে আপনি দিয়েছেন সুযোগ। দেখেছেন কত সুন্দর সুন্নতি দাড়িকে কেটে টুকরো টুকরো করেছে। আবার বলতো আমি তো একজন সালাফি। সে একজন সালাফি লিডার ছিল, জানেন আপনারা? জানেন কিনা জানি না। সে সালাফিদের লিডার ছিল। সালাফিদের নাম বলেন না, ওদের নাম কি জানো? আহমদিয়া সম্প্রদায়। নাম বলেন আহলে হাদিস। আহলে হাদিসদের লিডার ছিল। আহলে হাদিসরা কোরআন মানে, হাদিস মানে না। আহলে হাদিসরা কোন নবী পেগম্বর মানে, সাহাবায়ে কেরাম মানে না। আহলে হাদিসরা বাংলার জমিনের কোন রাজনৈতিক দলকে তারা সমর্থন করে না। ওরা বলে রাজনীতি করা জায়েজ নাই। এই বাটপার, যদি রাজনীতি করা জায়েজ না থাকে তো বাংলাদেশের মতো একটা মানচিত্রকে পেটের ভিতরে নিয়েছিলি কেমনে? জোরে কর ঠিক না? ওদের বেলায় গেলে সব জায়েজ, আমাদের বেলায় আসলে কিচ্ছু না। সর্বশেষ ইসকনের শেষ ষড়যন্ত্র হচ্ছে এদেশ থেকে টালবাটাল করে দিবে। এই জন্য সাইফুল ভাইকে হত্যা করা হয়েছিল। ওরা চেয়েছিল আরো কিছু লাশ, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা চৌকান্ন, এরা যেন লাশ না পড়ে এই দিকটায় সচেতন ছিল এবং কোন প্রকারের হামলা মামলা মোকদ্দমার মধ্যে জড়িত ছিল না। ওদের মন্দির পাহারা দিলাম আমরা, বিনিময়ে আমাদেরকে জবাই করে ওদের মন্দির কিন্তু আমরা পাহারা দিয়েছি, যেন ওদের মন্দিরগুলোতে আওয়ামী লীগ নামের কোন পিচাস হামলা করে আমাদের উপরে দোষ চাপিয়ে দিতে না পারে। আওয়াজ করে বলেন ঠিক না? হামলা করবে আওয়ামী লীগ, দোষ দিবে আমাদের, কারণ ওরা এরকমই। স্বাধীনতার বয়স বেড়ে 53-তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? ওরা সব পাইছে, আমরাই কিছু পাইনি। সম্মানিত ভাই, জায়গা অতি ছোট, মানুষ অনেক অল্প, তাই বলে আমি আমার আলোচনা করে যাব না, এটা হতেই পারে না। আমি আমার আলোচনার প্রাথমিক স্টেপটা আপনাদের সামনে শেষ করছি। আরেকটা কথা বলি, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে সুরক্ষিত রাখতে আমরা সর্ব অবস্থায় সচেতন থাকব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এবার বিএনপিকে একটু বাস দেই। বিএনপি জাতীয়তাবাদী দল, বিএনপি ওরা নতুন সন্ধানী এক রাজনৈতিক দল। ওদের একজন মহাসচিব আছে, ওদের নেতা তারেক রহমান। তারেক রহমানের প্রথম শব্দ ছিল, তারেক রহমানের নির্দেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। ফাইন ফাইন।
সমর্থন করার মতো কথা। কিন্তু ওদের নেতা মহাসচিব মুরব্বী, বাংলার মানুষ এখন আর তুম করে খাইতো না, আওয়াজ করেন না কেন, ঠিক না? মুরব্বী চিহ্ন শর্মার মুক্তি চায়, রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার একজন ইসকনের সদস্যের মুক্তি চায় কে? ফখরুল ইসলাম সাহেব। একজন রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতাররত চিহ্ন শর্মার মুক্তি তুমি কি করে চাও? এই হুজুরকে বাসায় নিয়ে যান। ও আচ্ছা আচ্ছা, তার মুক্তি তুমি কি করে চাও? বহু শিশুর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত যেই লোকটা, তাকে ওরা বলে প্রভু, আমি বলি ছাড় পাবি না কবু, যেরকম, ঠিক না? ওর মুক্তি তুমি কি করে চাও? যে একটা গাড়ির মধ্যে বসে কম বয়সে একটা মেয়ের সাথে নষ্টি ফষ্টি করে ওই ভিডিও আবার আপলোড করেছে ফেসবুকে, দেখেছেন আপনারা? আমি দেখছি। আপনারা যারা দেখছেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ, দুজন দেখছে, শুকরিয়া, এটাই চলবে। এমন একজন দেশদ্রোহী, এমন একজন ধর্মদ্রোহী, এমন একজন নরপিশাচের মুক্তি আপনার মতো একজন রাজনীতিবিদ, একটা দলের মহাসচিবের চাওয়া কোনো প্রকারেই সম্ভব না। যদি আপনিও এরকম করেন তাহলে কাউয়ারে যেরকম খুঁজে পাওয়া যায় নাই, আপনার বিরুদ্ধেও আমরা নামবো, আপনাকেও খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন, ঠিক না? কাউয়া কইছিল আপনার বাসায় গিয়া পালাইবো, হ্যাঁ, আপনি কই গিয়া পালাইবেন? আপনি পালাবেন কোথায়? পালাবার কোনো রাস্তা নাই। ওরা বলেছিল পালাবো না, ওরাই পালিয়ে গেছে, আপনি বলবেন কি? এজন্য হয় সাবধান হয়ে যান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই রক্ত বিনিময়ের মাধ্যমে যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতার সপক্ষের শক্তি হয়ে যান। অন্যথায় বাংলার মানুষ আপনাকেও ভূমি করে দেবে, দিল্লিতে নয়তো বা ওয়াশিংটনে গিয়ে পালাতে হবে। আওয়াজ করে বলেন, ঠিক কিনা? এই কথা বলে আমি আবার ফার্স্ট স্টেপের আলোচনা শেষ করছি। সেকেন্ড স্টেপ, আল্লাহ অনেক লম্বা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে ডেকে বলতেছেন, হুসাইনিয়া মাদ্রাসা এলাকার মানুষদেরকে ডেকে নিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমরা সাবধান হও, যারা ঈমান এনেছো আল্লাহর উপরে, তোমরা সাবধান হও, তোমরা সতর্ক হও, তোমরা অ্যালার্ট হও। মনে রাখবা, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান, তোমাদের সম্পত্তি যেন তোমাদের মালিক থেকে তোমাদেরকে গাফেল না করে। আমরা সম্পত্তির প্রেমে পড়ে, আমাদের সম্পত্তির প্রেমে পড়ে আমাদের আল্লাহকে আমরা ভুলে গেছি। সন্তানের মায়ায় পড়ে আল্লাহকে ভুলে গেছি। আরে এই সন্তান আমার কেউ না, আল্লাহর কসম, সন্তান আমার কেউ না। যে বিবির জন্য আজ চুরি, ডাকাতি, রাহাজারি, হত্যা, বাবা মায়ের সাথে বেয়াদবি, এই বিবি আমার ইন্তেকালের পরে যেই একই বিছানায় ওই আগের রাত্রিতে ছিলাম, পরদিন ইন্তেকালের পরে আমার বিবি বলবে ওই ঘরটাতে আমি আর ঘুমাবো না। কেন? ওই ঘরে তো সারাদিন লাশ ছিল, ওই লাশের ঘরে আমি আর থাকতে পারবো না। মেরে দোস্ত, বিবি আমার না। রাসূল বলেন, তোমার তো তিনটা, যা খেয়েছো, যা পড়েছো, যা আল্লাহর রাস্তায় দান করেছো, এটা তোমার। সম্মানিত ভাই, তাহলে বিবি আমার না, আসলেই আমার না, আসলেই আমার না। আপনি আজকে অসুস্থ হয়ে যান, শারীরিকভাবে অসুস্থ, বুঝছেন, ইশারাই বলছি, শারীরিকভাবে অসুস্থ হয়ে যান, আপনার বিবির কাছে এক বিন্দু পরিমাণ, তিনার্ধক পরিমাণ দাম আপনার নাই। আপনার বিবি আপনাকে চিনবে না। আর আপনি যত জীর্ণ শীর্ণ হন, যত অসুস্থ হন, একেবারে ক্লান্ত হয়ে গেছেন, গুনাহ করতে 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 পাহাড় সম গুনাহ করে ফেলেছেন, আপনার রব আপনাকে ডাকছে। لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনার রব আপনাকে ডাকছে। তুমি গুনাহ করেছো, তাতে কি হয়েছে? কি তোমার? ফেরো, গুনাহ ছেড়ে দাও। তুমি পাপ করেছো, ফেরো, গুনাহ ছাড়ো, ওই পাপ ছেড়ে দাও। আর করবা না, বলো আর করবা না। আল্লাহ বলেন বলো তুমি আর করবা না, পাপ করবা না। তোমার পাপ রাজি, তোমার পাপ রশ্মিকা, তোমার পাপের স্তম্ভ আমি আল্লাহ মুহূর্তের মধ্যে আমার রহম আর করম দিয়ে আমি চূর্ণ বিচূর্ণ করে তোমাকে আমার গোলাম বানিয়ে নিয়ে নেব, এটা আমি ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আমার মালিকের হওয়া দরকার ভাই। আমার মালিকের হওয়ার ছাড়া যে আমার আর কোনো উপায় নাই। আজকে আমার বাহাদুরি, আমার কথায় দুনিয়ার মানুষগুলো অন্যায় অবিচারে পর্যন্ত লিপ্ত হয়ে যায়, অথচ আমার বলে কিছু নাই। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। মালাকুল মাউত আমার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে, অপেক্ষা করছেন কেবল রবের এক কথার। শুধু আল্লাহ বলবেন নিয়ে নাও। এবার যদি ঘোড়ার উপরে এক পা আর নিচে আরেক পা থাকে, আল্লাহ বলেছে দিয়ে নাও, ব্যাস, আর হবে না। আল্লাহ তাআলার বলার অপেক্ষায় কেবল ফেরেশতারা আমাকে ছেড়ে দিয়েছে। মেরে ভাই, কি নিয়ে কবরে যাচ্ছি? সামানা কই? মুয়াজ্জিন ফজরে তো আমারেও ডাকছে, আপনারেও ডাকছে, আপনি তো গেলেন না। ফজরটা পড়লেন না, আপনার ফজর পড়ার সুযোগ ছিল, পড়েন নাই। মুয়াজ্জিন আপনাকে ডেকেছে, কিন্তু আপনি মুয়াজ্জিনের ডাকে সাড়া দেন নাই। মাদ্রাসা খুলে রেখে দিয়েছি, শুধু বলেছি আসো পড়ো, বিনা পয়সায় তোমাদেরকে পড়াবো, আসেন নাই। মাদ্রাসার উস্তাদরা আপনাদের হাতে পায়ে ধরে আপনাদের জন্য প্রতিষ্ঠান সাজিয়ে রেখেছিল, পড়ো ওই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছিলেন। আপনি পড়েন নাই। না, আপনি পড়েছেন, আপনার সন্তানকে পড়িয়েছেন, কোনোটাই করেন নাই। রবের কাছে জবাবটা কি দিবেন? আল্লাহ তাআলা কত বিরক্তে নয়, কত আনন্দের সাথে আপনাকে আর আমাকে রোজানা মুয়াজ্জিনকে দিয়ে একবার দুইবার না 5 বার ডাকেন। সন্তান যদি তার বাবাকে একবার বলে আব্বু আমার জন্য চিপস নিয়ে এসো, আনে নাই, তোমাকে না বলছি চিপস আনতে, আমি তোমার সাথে কথা বলবো না, শেষ। মেয়ে তার বাবার সাথে কথা বলে না, অথচ এই বাবা এই মেয়ের জন্যই খাবারের ব্যবস্থা করতে এত কষ্ট করছে, শুধু চিপস আনা নেই 10 টাকার, মনে নাই বাবা তো। আর এই বাবা মাকে একদিন এই সন্তানগুলো দিদার ভুলে যায়। এই মাকেও চিনে না, এই বাবাকেও চিনে না। আমি কথা দূর চলে যাচ্ছি, একটা ছোট্ট ঘটনা বলবো, একেবারে স্বল্প। কেউ বাদামও চাপাবেন না, পানও চাপাবেন না। যাদের সামনে বাদাম আছে বন্ধ, পান আছে ছেড়ে দেন, শুধু কথাটা শুনেন। আব্দুল্লাহ আলামিন ভাই আমার বন্ধু মানুষ, নড়াইলে প্রোগ্রাম করতে গেছে পরে ওনার সামনে প্রোগ্রামের মাঝখানে একটা চিঠি আসছে, ছোট্ট। এই চিঠি 70 বছর বা 60 বছরের উপরে এক বৃদ্ধ মহিলা লিখছে যে বাঁকা বাঁকা লেখাগুলো, হাতের লেখাটা অনেক বাঁকা, এই বাঁকা বাঁকা লেখাগুলো স্টেজে পাঠাইছে। হুজুর, আমার এই চিঠির কথাগুলো আপনি একটু মাইকে বলে দিবেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। এক মা লিখেছেন চিঠি, অভিযুক্ত করেছেন সন্তানদেরকে। লিখেছেন বরাবর হুজুর আপনি আমার সালাম নেবেন, আমার 3টা ছেলে, আমার বড় ছেলে গ্রাজুয়েট পার্সেন্ট, আমার মেজো ছেলে গ্রাজুয়েট পার্সেন্ট, আমার ছোট ছেলেটাও গ্রাজুয়েট পার্সেন্ট। বড় ছেলেটা সরকারি বড় আমলা, মেজো ছেলেটা সরকারি চাকরিজীবী, সেজো ছেলেটা ব্যাংকের কর্মকর্তা, তাও আবার সরকারি ব্যাংক। হুজুর ওই 3 ছেলেই বাড়িতে থাকে, আমিও বাড়িতে থাকি। ওই 3 ছেলের ঘরের মধ্যে প্রতিদিন দুপুরে হয় মুরগির গোশত, না হলে গরুর গোশত, নয়তোবা ডিম, নয়তোবা মাছ ভাজি হয় প্রতিদিন। ওদের ঘরের ফ্যানের বাতাসে আমার নাক পর্যন্ত, ওদের ঘরের রান্নার ঘ্রাণ আমার নাক পর্যন্ত পৌঁছায় দেয়।
কিন্তু হুজুর আমি এই 3 সন্তানের ঘরের কোন সন্তানের ঘর থেকে জীবনে এক টুকরো গোশত বা একটু ঝোল কোনোদিন পাই নাই। আমি খায়া থাকি না না খায়া থাকি এটাও আমার ছেলে আমার জিগায় না। ওই 3টা ছেলের ঘরের মাঝখানের ঘরটা আমার, আমি নিজে রান্না করি নিজে খাই। হুজুর আমার প্রশ্ন, আমি কি ওদেরকে পেটে নেই নাই? আমি কি ওদের জন্য কষ্ট করি নাই? আমি কি ওদের জন্য না খায়া থাকি নাই? ওরা কেমনে আমারে ভুলে গেছে? এই কথাগুলো আপনি একটু মাইকে বলে দিয়ে। মেরে ভাই, আমার সন্তানকে যদি আমার বানাতে হয় তাহলে সন্তানকে পাঠাতে হবে আল্লাহর ঘরে। যদি মনে চায় সন্তান আমার হবে তাহলে সন্তানকে দিন শিখাও আগে। ভাবতেছো হুসাইন মালানা বেতাল হইয়া মাদ্রাসা, বাড়ির সামনে মাদ্রাসা করছে? না না না, বেতাল হইয়া করে নাই, তালেই করছে। কিভাবে এই গ্রামের মানুষগুলো দিন শিখে অতঃপর কবরের প্রান্তে যাবে, এই জন্যই মাওলানা সাহেব এত বিশাল প্রতিষ্ঠানকে নিজের সুন্দর রুচি দিয়ে সাজিয়ে আপনাদের সামনে এলাট করেছেন, শুধু আপনার বাচ্চাকে পড়ানোর জন্য। আপনার বাচ্চা পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান তার থেকে দূরে চলে যাবে। আপনার বাচ্চা পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তার ওই কাজের মধ্যে বরকত দিয়ে দেবে। আপনার বাচ্চা পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন যাও আমি তার উপরে খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? আপনার বাচ্চার দুরূদ শরীফ সুন্দর হবে, এই জন্যই মাদ্রাসা। আপনার বাচ্চার তেলাওয়াতে কালাম সুন্দর হবে, এই জন্যই মাদ্রাসা। আপনার বাচ্চার আযান আর ইকামত সুন্দর হবে, এই জন্যই মাদ্রাসা। আপনার বাচ্চার সাজদার রুকু সুন্দর হবে, এই জন্যই মাদ্রাসা। আপনার বাচ্চার আপনার ইন্তেকালের পরে আপনার বাচ্চা যেন জানাজা পড়াতে পারে উপযুক্ত করে তুলতেই এই মাদ্রাসা। ভুলে গেছেন আপনি? আমার একজন আব্বা একজন আম্মা আছে, আমার একজন আব্বা একজন আম্মা আছেন। আমার ড্রাইভার আমার সামনে বসা। আজকের দুপুরে আমি খানা খাইতে বসছি, দেখি যে আমার প্লেটে, আমি দেশি মাছগুলো খাই, দেশি মাছ পছন্দ করি, গার্মেন্টসের ফার্মের কোনো কিছুই খাই না। তো দেখি যে ভাতের নিচেও একটা বড় মাছ দেখা যায়, বড় একটা মাছ, কই মাছ ভাতের নিচে। আমার মার পাতে ছোট্ট একটা মাছ। আমি আমার বিবির দিকে চোখে ইশারা করলাম, তো বিবি আমাকে ইশারা দিয়ে বুঝাইলো আপনি খান। বিবি ওই দিক গেছে লবণ আনতে, আমি এই ফাঁকে বড় মাছটা উঠে মার প্লেটে দিছি। মায়ের উত্তরটা শুনলে তো সেই লাগে। মা আমারে বলতেছে, আরে বাবা মা তুমি তো কিনা দিয়া যাও, মা তো সবসময় খাই, তোমার পক্ষে তো আর খানা হয় না, তুমি বড়টা খাও, মা ছোটটা খাই, এই খুশি আছে। মা কাকে বলছে? ওই মায়ের কাছে, ওই মায়ের কাছে এই গ্রামে, এই মনিহার গ্রামের নাম মহেশপুর, আমি এই গ্রামের মাদের কাছে পায়ে হাত রেখে অনুরোধ করি তোমার বাচ্চাটাকে আল্লাহর ওয়াস্তে দিন শিখাও, আল্লাহর ওয়াস্তে তোমার বাচ্চাটাকে দিন শিখাও। আর এই দিন শিখানোর জন্যই এই মাদ্রাসা। এই মাদ্রাসায় আসার জন্য কোনো ব্যারিকেড নাই, কিন্তু গেট খোলা, আপনি চাইলেই আসতে পারেন, শুধু আপনার বাচ্চার কালেমা সুন্দর হবে। যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা রোজানা এক মুয়াজ্জিনকে দিয়ে জিম্মাদারি পালন করায় আমারে ডাকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন 2 বার বলেছেন আল্লাহ বড় আল্লাহ বড়, একবার বললেও হইতো, কেন 2 বার বললেন? আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। কোন কারণে যদি আমি কানে না শুনি, কোন কারণে যদি আমি আল্লাহর ডাকের কথাটা শুনতে না পাই, তাহলে তো আমি হালাক হয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে দিয়ে 2য় বার বলাইছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, 2 বার। প্রথমবার একটু আস্তে, 2য়বার একটু জোরে। এবার যেন মুয়াজ্জিনকে আল্লাহ তাআলা আসমান থেকে বলতেছেন, মুয়াজ্জিন এতটুকু সীমাবদ্ধ না, আরো 2 বার ডাকো। এবার মুয়াজ্জিন আরো 2 বার ডাকে, আল্লাহু
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 4 বার ডেকেছে। এবার যারা মুয়াজ্জিন 4 বার ডেকে একটু নিঃশ্বাস ফেলতেছেন, দম ধরতেছেন, আল্লাহ তাআলা বলেন, মুয়াজ্জিন এ কথাতে হবে না। ওদের অন্তরে মোহর মারা হয়ে গেছে। ওরা কালেমার কথা না শুনতে না শুনতে ওরা গত 16 বছরে বধির হয়ে গেছে। ওদের সামনে গানের বাজনার আওয়াজ চলেছে, ওদের সামনে কোরআনের তাফসীরের মাহফিল হয় নাই, ওরা গান বাজনা শুনতে শুনতে বধির হয়েছে। এবার ওদের সামনে কোরআনের তাফসীরের আওয়াজ তুলে দাও, আওয়াজ তুলো, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহু আকবার বলে। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। এবার মুয়াজ্জিন 4 বার যখন আমাকে ডেকেছে, আমি তারপরেও শুনিনি। আল্লাহ বলেন, শব্দের পরিবর্তন করাও। এবার মুয়াজ্জিন শব্দের পরিবর্তন করে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলেন, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই। ইল্লাহু তিনি, ইল্লা আনা তিনি, ইল্লা আনতা তিনি। সুবহানাল্লাহ বলবেন না? যদি ইল্লাহু বলো তাও তিনি, ইল্লা আনতা বলো তাও তিনি, ইল্লা আনা বলো তাও তিনি, ইল্লাহু বলো তাও তিনি। বলেন তিনি কে? যুবকরা বলো তিনি কে? আল্লাহ। আরে দুনিয়ার যার নাম তুমি ডাকবা সে তোমার ডাকা সাড়া দেবে না তো। বান্ধবী, ভালোবাসার মানুষ, নো নেভার, শি ইজ ডেঞ্জার, ধোঁকাবাজ। দুনিয়ার ভালোবাসার মানুষ ধোঁকাবাজ। 3 বছর যুবক তুমি তোমার পকেটের টাকা খরচ করে যেই মেয়ের পিছনে পাগল পারা হইয়া তোমার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব ভুইলা গিয়া তার পিছনে খরচ করছো, 3 বছর পরে এই মায়া ভোটকা একটা বেটা পায়া বিনদেশি টাকা পায়া তোমারে কইব আই হ্যাট ইউ, আমি তোমারে চিনি না। আওয়াজ করে কোন ঠিক না? এটাই দুনিয়া। কেন বুঝো না? অথচ আল্লাহ বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন এটা বলো। তো মুয়াজ্জিন এটা বলে, আল্লাহ একবার না 2 বার বলো। তারপরেও যখন শুনে না, এবার মুয়াজ্জিন বলে, বলো, আবার বলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন 2 বার বলে। এরপর যখন আমি আর আপনি শুনি না, তো এবার আল্লাহ তাআলা বলেন, শব্দ চয়ন পরিবর্তন করে বলো, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাহ 2 বার। এরপরেও যখন আমি শুনি না, মুয়াজ্জিনকে দিয়ে আবার বলায় হাইয়া আলাল ফালাহ 2 বার। আমি যখন শুনি না, তো এবার মুয়াজ্জিনকে দিয়ে আল্লাহ বলেন, আচ্ছা অপেক্ষা করো, বলো বলো আল্লাহু আকবার বলো। তো মুয়াজ্জিন এবার বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, অপেক্ষা করো, একটু নিঃশ্বাস ফেলো, দম ধরো। আল্লাহ কি বলবো? বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন এত কথা বলার পর এবার বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। শোনো, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। শোনো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। শোনো, আল্লাহ ছাড়া কোনো প্রতিপালক নাই। শোনো, আল্লাহ তাআলা ছাড়া কোনো রাজ্জাক নাই। শোনো, আল্লাহ তাআলা ছাড়া কোনো ফাত্তাহ নাই। শোনো, আল্লাহ তাআলা ছাড়া কোনো মান্নান নাই। শোনো, আল্লাহ তাআলা ছাড়া কোনো গফফার নাই। শোনো, আল্লাহ তাআলা ছাড়া কোনো গফুর নাই। শোনো, আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্তার নাই। শোনো, আল্লাহ তাআলা ছাড়া কোনো কুদ্দুস নাই। শোনো, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই। দিন শেষে আমি যখন ক্ষুধার্ত হই তখন তিনি আমার জন্য রাজ্জাক। আমি যখন অসুস্থ হই তখন তিনি আমার জন্য আহকাম হাকিম। আমি যখন গুনাহ করি তখন তিনি বলেন, যাও আমি সত্তার, তোমার গুনাহকে আমি গোপন করে রাখলাম, তুই শুধু আমার হও। মেরে ভাই, এই মাদ্রাসার সবগুলো জানালা দরজা খুলে রেখে যেন মাদ্রাসা কর্তৃপক্ষ আপনাদেরকে বলছে, শোনো, এই মাদ্রাসায় তোমার সন্তানটাকে দাও, তোমার মেয়েকে দাও, তোমার ছেলেকে দাও, তুমি নিজেও মাদ্রাসায় আসো। কি হবে যদি মাদ্রাসায় আসি? তো কি হবে? আমি মাদ্রাসায় যাব না, না গেলে কি হবে? আল্লাহ তাআলার পয়গম্বর এই জবাব তো আগেই দিয়েছেন, সন্তান তোমার হতে পারে, কাজে আসবে না। قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন,
সন্তান তোমার হতে পারে, কিন্তু তুমি তারে দিন শিখাইতে পারবা না যদি আমি আল্লাহ না চাই। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। সন্তানরে দিন শিখাইবা এত সুযোগ নাই। আল্লাহ যদি না চায় তো দিন শিখতে পারবা না। এই মনিহারের এলাকার বাসীর মানুষ শোনো, মহিষপুরের মানুষগুলো শোনো, তোমাদের কানে বলে যাই, তোমার সন্তানটা মাদ্রাসায় পড়ে না, এটা তোমার কোনো ব্যক্তিগত কমই না, তোমার মালিক চায় না, এই জন্যই তুমি মাদ্রাসায় পড়তে পারবা না। মালিক না চাইলে হবে না। এই জন্যই তো আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ বলেন, ও আমার হাবিব আপনি বেশি বেশি করে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমার সন্তানগুলোকে আপনি নেককারিনী বানিয়ে দেন। সকলে পড়েন আমিন। আমার ছেলে আপনাদের বাকিলায় পড়ে। আমার ছেলেটা বাকিলা পাশেই এক মাদ্রাসায় পড়ে, হিফজখানায়। ইল্লা মাশাআল্লাহ আগামী সপ্তাহে যদি আল্লাহ চাহেন তো ওর হিফজুল কোরআন শেষ হবে, আলহামদুলিল্লাহ। দোয়া চাই আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্য কবুল করেন, আল্লাহ তাআলা যেন কণ্ঠে দারাজি দান করেন, আল্লাহ তাআলা যেন আমলে আর ইলমে তারাক্কি দান করেন, আল্লাহ তাআলা যেন বাতিলের মোকাবেলায় উচ্চ কণ্ঠে আওয়াজ তোলার তৌফিক দিয়ে দেন। বলেন আমিন। আল্লাহ আপনাদের সন্তানদেরকেও মঞ্জুর করেন, আমিন। সন্তান যদি আপনার নামাজি হয় আপনারই লাভ, লাভ আপনার। আপনার ছেলে আপনার জানাজা পড়াবে, আর হোসেন সাহেব হুজুর জানাজা পড়াবে, হুসাইন ভাই জানাজা পড়াবে, আল্লাহু আকবার, এতটুকুনে শেষ। আর আপনার ছেলে জানাজা পড়াবে, কাঁদো কাঁদো কণ্ঠে চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে আল্লাহু আকবার, কারণ ও জানে এই আল্লাহু আকবারের পরে জীবনে আর কোনোদিন আমি আমার বাবাকে দেখতেও পারবো না, ছুতেও পারবো না, চুমুও দিতে পারবো না। ওই বাবার হাত আর আমার মাথার উপরে পড়বে না, শুধু বলবে আর কাঁদবে, চিৎকার করে করে কান্না করবে। আপনার জানাজায় যখন আপনার ছেলে কাঁদবে তো আল্লাহ তাআলার ফেরেশতারা তখন বলবে আল্লাহ ছেলেটা কাঁদে। আল্লাহ বলে কেন কাঁদে? আল্লাহ ও কাঁদে ওর বাবার জন্য দোয়া করতেছে, বলতেছে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ এই কথাগুলো বলে বলে কান্না করতেছে। আল্লাহ বলেন যাও, ওর চোখের পানিগুলো জমিনে পড়ার আগেই আমি আল্লাহ ওর বাবাকে মাফ করে তার গুনাহগুলো থেকে তাকে মুক্তি করে দিলাম। এজন্য সন্তানকে অন্তত দিন শেখাও। মোল্লা ভাল লাগে না তো মোল্লা ছাড়া চলেও না, মোল্লা ছাড়া বিয়ে হয় না, মোল্লা ছাড়া কবর যায় না, মোল্লা ছাড়া জানাজা হয় না। আওয়াজ করে কন্যা কেন, ঠিক না? আবার কারো কারো মোল্লা ভাল লাগে না। 16 বছর যারা বলেছো মোল্লা ভাল লাগে না, এখন তাদের জানাজায় যদি আমরা না যাই তো কেমন হবে? কি এই মোল্লা ছাড়া তোর কবরে কেউ তো নামবো না, মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াইব না, মোল্লা ছাড়া তোর বাপের বিয়া হইব না, মোল্লা ছাড়া তোর কবরে কেউ তো নামবো না। 16 বছর মোল্লা দেখলে নাক চিটকাইছো, লজ্জা থাকা উচিত। এই মোল্লার ইমামতিতেই তুমি জুমার নামাজটা শেষ করো। সম্মানিত ভাই, আমি আমার আলোচনা শেষ করে ফেলছি। আলোচনা শেষ করার পূর্বে আপনাদের কাছে কয়েকটা কথা বলে সানি করে দিয়ে শেষ করছি। প্রথম কথা থেকে আবার বলি, বাংলাদেশে ষড়যন্ত্র চলছে, ইয়াহুদিদের ষড়যন্ত্র চলছে, নাসারাদের ষড়যন্ত্র চলছে, হিন্দুয়ানি সংস্কৃতিদের ষড়যন্ত্র চলছে, ইসকনের ষড়যন্ত্র চলছে, ভারতের ষড়যন্ত্র চলছে, তথাকথিত দেশ বিরোধী সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ এবং তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই ষড়যন্ত্রের মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে হবে জামাত, ঐক্যবদ্ধ হতে হবে হেফাজত, চরমোনাই, ইসলামী আন্দোলন থেকে শুরু করে সমস্ত বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, এই 3টা সংগঠন একত্রিত হয়ে গেলে বাংলাদেশে বিন্দু পরিমাণ কোনো বাতিল দাঁড়িয়ে থেকে কথা বলার সুযোগ পাবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ষড়যন্ত্র মোকাবেলায় সোচ্চার হতে হবে আমাদের। 1 নাম্বার 2, আব্বা আম্মার কদরজানি করতে হবে জীবদ্দশায়। আম্মার যা লাগবে দিতে হবে, আব্বার যা লাগবে দিতে হবে। আমি একটা গেঞ্জি, ছেঁড়া গেঞ্জি পরে মাহফিল গত জুমাও পড়াইছি।
মানে আমি আমার গেঞ্জিটা হঠাৎ দেখি যে আব্বার গায়ের গেঞ্জি ছেঁড়া। আমার ছোট মেয়েকে ইশারা দিলাম টান দিতে, ছোট মেয়ে আব্বার গেঞ্জি টান দিয়া ছেড়ে ফেলছে। কি ইন্নারিল্লাহ, আব্বা দেখছেন ওই আপনার গেঞ্জিটা ছেড়ে লাইছে, এখন গায়ে দিবেন কি? আব্বার তো গেঞ্জি আরো আছে। আব্বা কই গেঞ্জি আরেকটা আছে, হেটাও বলে সেরা। আম্মা কইলো নিজের গায়ে থেকে গেঞ্জিটা খুইলা দিয়া বাপেরে দিয়ে দিছে। এখন আমি যে জুমাই যাবো গেঞ্জি নাই, ওরা ছেঁড়া একটা গেঞ্জি গায়ে দিয়া জুমার মসজিদে আসছি। আমার ৭০ টাকা ১০০ টাকা ১৫০ টাকার একটা গেঞ্জিতে আব্বার কলিজা পেয়েছে, আপনিও তাই পাবেন। আব্বা আম্মার কদর করবেন। ৩ নম্বর কথা হচ্ছে নিজেদের সন্তানগুলোকে নেককার সালেহ বানানোর জন্য অন্তত মাদ্রাসার সামিয়ানার নিচে সন্তানগুলোকে পাঠাবেন। কিচ্ছু না পড়ার নুরানি ৩ জামাত পর্যন্ত পড়াইয়া, একটু নাজারা পড়াইয়া বাচ্চাকে কোরআন তেলাওয়াতের উপযুক্ত করবেন। এ আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার পাশে একজন নেতা আসছে, এখানে আমার সামনে আমার পাশে একজন নেতা আসছে। নেতার সাথে আমার বহু বছর আগে একদিন কথা হচ্ছিল। এই না, উনি আগে নেতা, পরে না আমি আমার পরিচয় দিচ্ছি। আল্লাহ তাআলার বান্দা, বড় যোগ্যতাওয়ালা একজন মানুষ। 11টা মামলা হয়েছে, বেশি। কয়টা মামলা? 11 মামলার আসামি। চেহারা দেখলে বোঝা যায়। আচ্ছা, মামলার আসামিকে চেহারা তো সুন্দর হয়, তার মানে বোঝা যায় যদি দাড়ি টুপিওয়ালারা মামলার আসামি হয় তাহলে বোঝা যাবে দাড়ি ছাঁচা ওই চারারের বাচ্চাগুলো মামলা মুক্ত ছিল। আওয়াজ করে বলেন ঠিক না? ওলামায়ে কেরামের পায়ের মধ্যে ডান্ডা বেড়ি পড়িয়ে চলেছিল, আর এখন ওদেরকে মুক্ত হাসিতে হাসতে হাসতে এমন যে শ্বশুর বাড়ি থেকে বের হয়। খোদার কসম, যদি ইসলামপন্থী অথবা বাংলাদেশের কোন রাজনৈতিক দলের ক্ষমতার মসনদে থাকতো তাহলে জালেমের পাল্টা জালেমকে ওইভাবেই দিয়ে দিত। চলে বলেন ঠিক কিনা? আমি এই ভাইজানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ভাইজানের দিলের কিছু কথা আপনাদের সামনে বলবে। আমি আশা করব ভাইজান ভবিষ্যতে এই মাদ্রাসার প্রতি এক নজর দিবেন। এই এলাকার রাস্তাঘাটগুলো অনেক সুন্দর, স্প্রিংয়ের রাস্তা, এগুলোর প্রতি একটু খেয়াল করবেন। আল্লাহ সমাজ বিপ্লবের এই জেহাদে শরীক হয়ে দেশ ও মানবতার কল্যাণে সময় দিয়ে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে স্বাধীন সার্বভৌম ৫৬,০০০ বর্গমাইলের এই বাংলাদেশের মানচিত্র রক্ষা করার জন্য সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে জালিম মুক্ত, বাতিল মুক্ত, ভিনদেশি দালাল মুক্ত আর দেশ বিরোধী ষড়যন্ত্র মুক্ত বাংলাদেশকে আল্লাহ মঞ্জুর করেন, চিরঞ্জীবী করেন। সকলে পড়েন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।